আজকে অল্প একটু মাংস দিয়ে মজাদার কর্ন স্যুপ বাসায় বানিয়ে নিব। তো মাঝে মাঝে বিকেলের নাস্তায় দেখা যায় যে অনেক কিছু তো করা হয়, স্যুপটা কিন্তু খুব বেশি একটা করা হয় না। তো ভাবলাম আজকে স্যুপ রান্না করি। তো এখানে 3 টুকরো মুরগির মাংস নিয়েছি আমি, ব্রয়লার মুরগির মাংস ছিল এটা। তো এটা এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন একটা পাত্রের মধ্যে পানি দিয়ে আগে আমি মাংসটাকে সিদ্ধ করে নিব। কারণ কর্ন স্যুপের মধ্যে দেখা যায় মাংস তারপর ডিম এগুলো দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো দেওয়ার পর আমি এর মধ্যে কিছু গোলমরিচ দিব থেতো করে। তো এখানে আমি কালো গোলমরিচটা নিয়েছি, আমার কাছে কালোটাই ছিল, তো এটাই আমি এখন থেতো করে নিব। একটু থেতো করে দিলে ফ্লেভারটা কিন্তু খুব দ্রুত ছড়ায় আর ভালো লাগে। এখন আমি ঢাকা দিয়ে এটাকে আমি একটু ভালো করে সিদ্ধ করে নিব। আর বিকেলের নাস্তায় মাঝে মাঝে একটু স্যুপ তারপরে হালিম এগুলো হলে কিন্তু ভালোই হয়। আর নুডলস পাস্তা এগুলো তো সবসময় খাওয়া হয়। তো এর মধ্যে আমি এখন একটা কর্ন স্যুপের প্যাকেট নিয়েছি। এটা আসলে আমার ঘরে নুডলসের সাথে ফ্রি এসেছিলো। তো সেই জন্য আমি ভাবলাম তো এটার সাথেই আজকে মজাদার একটা স্যুপ রান্না করে নিই। আমার কাছে বরাবর থাই স্যুপটাই অনেক বেশি ভালো লাগে। তো স্যুপের মধ্যে আমি একবারে কর্নফ্লাওয়ার দিয়ে একটু গুলিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি হাতে ছাড়িয়ে নিয়েছি, অনেক গরম ছিল, তো আমি আস্তে আস্তে আর কি এটা ছাড়িয়ে নিব। আর আমি সব সময় চেষ্টা করি নিজের পছন্দ মতো নিজের আইডিয়া থেকে একটু সহজ করে রান্নাবান্নাটা করতে। জটিল কোনো কিছুতে আমি কখনো যাই না। আর আমার ঘরে যা থাকে আমি সব সময় চেষ্টা করি সেটা দিয়ে রান্নাবান্নার আয়োজনটা সেরে নিতে। রান্না করতে সব সময় যে অনেক কিছু প্রয়োজন হবে আর অনেক কিছু করে থাকতে হবে ব্যাপারটা সেরকম না। মাংসগুলো আমি হাতে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আবারও সেই পানিটার মধ্যেই কিন্তু মাংসগুলো দিয়ে দিয়েছি। এটা একেবারে সিদ্ধ করার সময় কিন্তু একটা চিকেন স্টকের মতো হয়ে গেছে। সেই পানিটা আমি কিন্তু ফেলিনি, সেটার মধ্যেই আমি আবার থাই কর্ন স্যুপ আর হচ্ছে কর্নফ্লাওয়ার গোলানো যে পানিটা সেটা দিয়ে দিলাম। আর এখন একটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি, এটা শুধু স্বাদ বাড়ানোর জন্য এই আর কি। খুব বেশি না, মাত্র একটাই আমি দিয়েছি, বেশি হলে তো ঝাল হবে তখন আর খেতে পারবে না। এখন এর মধ্যে আমি একটা ডিমও ফেটিয়ে দিয়ে দিলাম। তো কর্ন স্যুপটার মধ্যে ডিম আর মাংসটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। খুব বেশি কিছু উপকরণ আমি এখানে ব্যবহার করিনি। তো ডিম আর হচ্ছে মুরগির মাংস, সেই সাথে কর্ন স্যুপ, কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ এগুলো দিয়েই আমি সুন্দর মতো স্যুপটা রান্না করে নিলাম। এখন পরিবেশনের পালা। এর মধ্যে কিন্তু অবশ্যই লেবু দিতে হবে, লেবু দিয়ে না খেলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তো আমি কিন্তু বাটিতে দিয়ে দিচ্ছি, আগে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিব। আর এখন এর মধ্যে আমি একটু লেবু চিপে দিলাম। লেবু চিপে দিলে স্বাদটা এত ভালো লাগে খেতে। তো মাঝে মাঝে কিন্তু অল্প খরচে ঘরে বসে এত সুন্দর স্যুপ বানিয়ে খাওয়া যায়। আর এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার, যে এর মধ্যে ডিম আছে, মুরগির মাংস আছে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।